নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী পৌষ মেলার আগে মাঠ পরিদর্শন পুলিশ প্রশাসনের। অ্যাপের মাধ্যমে টোটো বুকিং বোলপুর শান্তিনিকেতনে। কুয়োতে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি, সিউড়ির এসপি মোড়ে। বাংলার আবাস যোজনার টাকা পেয়ে খুশি সিউড়ির ২ নম্বর ব্লকের বাসিন্দারা। মোরারই থানা পুলিশের মানবিক মুখ। ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলার হাতে গোনা মাত্র ২ থেকে ৩ দিন বাকি। ঠিক তার আগেই শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লীর মাঠ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন কিভাবে শান্তিনিকেতন পৌষ মেলার নজরদারি চলবে মেলার কয়েকটা দিন, যাতে করে শান্তিনিকেতন পৌষ মেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে পুলিশ প্রশাসনের কাছে। তাই আজ বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লীর মাঠ পরিদর্শন করেন। এদিন উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি, বোলপুর পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, এছাড়াও ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এদিন পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, মেলা নিরাপত্তা এবারে আমাদের প্রায় সমস্ত রকমের ফোর্স মিলে ২০০০ পুলিশ এবং মোতায়েন থাকবে পুরো মেলা ৬ দিনের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়াচ টাওয়ার হচ্ছে, সিসিটিভি ৩০০খানা লাগানো হয়েছে। আমাদের অ্যান্টি ক্রাইম টিম থাকছে ১২খানা, তারা এখানে ঘুরবে। সঙ্গে আমাদের ওমেন পুলিশ থাকবে, যারা হচ্ছে আমাদের ওই উইনার্স টিম। র্যাফ থাকবে মেলার ভেতরেও, যারা কোনো রকম বদমাইশি না হতে পারে। এভাবে আমরা চেষ্টা করব মেলাতে যে ক্রাইম যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা হওয়ার চান্স থাকে সেটা অনেকটাই কমাতে পারবো আমরা। স্যার, এবারে যেহেতু একটা বাংলাদেশ ইস্যু চলছে, বিশেষ নিরাপত্তা কি নজর থাকবে? নিরাপত্তা আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে, এটা যেহেতু আমাদের মাননীয় সিএম ম্যাডামের অত্যন্ত প্রিয় মেলা, সবসময় লক্ষ্য হচ্ছে আমার এখানে যাতে মানুষ স্বচ্ছন্দে ঘুরতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই দিকে জাগ্রত দৃষ্টিপাত থাকবে। এবং তাতে কোনো আলাদা করে ইস্যুর কথা বলবো না, আমরা সবসময় চেষ্টা করবো 24 আওয়ার্স ইন্টু 7 সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে মেলা। বিশেষ কোনো টিম থাকছে মেলার মধ্যে ঘুরবে? 12খানা টিম থাকছে আমাদের অ্যান্টি ক্রাইম টিম, তারা মেলার মধ্যে ঘুরবেন এবং তারা সবসময় চেষ্টা করবেন দর্শকদের বা যারা আসছেন বাইরে থেকে মানুষ, তারা কোনো সমস্যায় না পড়ে। আমাদের ম্যাপ প্রকাশ হবে এখানে, আমাদের মাননীয় বড় সাহেব নিজে আসবেন, এখানে ম্যাপ প্রকাশ করবেন, এখানে কন্ট্রোল রুম ওপেন করবেন। একটি মডেল পিএস থাকছে, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকছে, এবং তার সঙ্গে আমরা এবার একটা কিউআর কোড প্রকাশ করছি। সেই কিউআর কোডের মাধ্যমে এখানকার লোকেরা অনলাইনে কমপ্লেন জমা দিতে পারবেন। মেলার যাবতীয় তথ্য ওখানে পাওয়া যাবে, ম্যাপও ওখানে পাওয়া যাবে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক বোলপুর শহরে এবারে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো। সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন সকলে, তেমনি এতে উন্নত হবে বোলপুর শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও। আর এই অ্যাপের মাধ্যমেই এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলেই জানা যায়। অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটো। যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তারা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। কলকাতা বা বড় শহরে রাস্তায় চলা ওলা, উবের মতো অ্যাপের সাথে পরিচিত নন এমন মানুষ পাওয়া এখন দুষ্কর।
আর এই অ্যাপের মাধ্যমে টোটোর বুকিং, দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের জন্য বিশেষ সুবিধা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোক্তা বিশ্বভারতীর প্রাক্তন পড়ুয়াদের। বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় 10,000-এর বেশি, ফলে দিন দিন বাড়ছে যানজট। জানিয়েও সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু তার থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি। যদিও টোটো ইউনিয়ন ও বোলপুর পৌরসভার উদ্যোগে ভাড়া কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেই রেট না মেনে টোটো চালকরা যা খুশি ভাড়া নেন। এমনকি পর্যটকরা দূরত্বের বিষয়ে অবগত না থাকায় তাদের কাছে প্রতারণা করে বেশি ভাড়া নেওয়া হয়। অতিরিক্ত ভাড়ার খপ্পরে ক্ষুব্ধ যাত্রীরাও এমনকি ভাড়া নিয়ে পর্যটকদের সাথে বচসা হয়। আর সেই কারণে এই টোটোওয়ালা অ্যাপের ভাবনা। এদিন কবিগুরু হস্তশিল্পের সম্পাদক আমিরুল হুদা জানান, পৌষমেলার ইয়েটা প্রারম্ভিক যে ব্যাপারটা সেটা ঠিকই চলছে, স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে এবং মনে হয় এবছর মেলার পরিধিও অনেক বেড়েছে এবং খুব সিস্টেমেটিকই হচ্ছে। যেহেতু অনলাইন প্রসেস, সেই জন্য কোনো দুর্নীতি হবে না বলেই আমি মনে করছি এবং সমস্তই সিস্টেমেটিকে 6 দিন আমরা কাটিয়ে দিতে পারলে এবং আগত সমস্ত যারা আসবেন মেলার ইয়ের জন্য তাদেরও ঠিকমতো পরিষেবা আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী, ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনিক থেকে শুরু করে শান্তিনিকেতনের যারা আছেন তারাও সব আগত দর্শনার্থীদের আমরা জানাচ্ছি। কত স্টল হচ্ছে? মোটামুটি এখনো পর্যন্ত যা আমরা হিসেবে পাচ্ছি খারাপ নয়, প্রায় 1500-র কাছাকাছি চলে গেছে। 5 বছর পর আবার বিশ্বভারতী এই পুরস্কারের দায়িত্ব নিল, কতটা নিরাপত্তা বা কীভাবে সবটাই থাকবে? না, সেটা আমরা সবাই হাত মিলিয়েই ব্যাপারটা ধরছি। প্রশাসন আছেন, সর্বোপরি বিশ্বভারতীর যারা মেলা কমিটির দায়িত্বে আছেন তারাও আছেন, আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে, হস্তশিল্প সমিতির পক্ষ থেকে আমরাও আছি এবং আপামর আমাদের একটাই বল হচ্ছে আশেপাশের যারা আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী তারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটাই আমাদের একটা বিরাট শক্তি। আপনার পরিচয়? আমিনুল হুদা, কবিগুরু হস্তশিল্প উন্নয়ন সমিতির সম্পাদক। অন্যদিকে বিশ্বভারতীর প্রাক্তন পড়ুয়া বলেন, শান্তিনিকেতনে পড়াশুনো করি তখন আমরা দেখতাম এখানে আগত পর্যটকদের টোটো বুকিং বা টোটোর ভাড়া এইসব নিয়ে বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়তো। তো আমি এবং আমার যে বিশ্বভারতীর প্রাক্তনী বন্ধু রয়েছেন, দুজন মিলে আমরা ঠিক করলাম যে একটা যদি অ্যাপ করা যায়, যেমন বিভিন্ন শহরে চলে রাইডার অ্যাপ, তো সেইভাবেই যদি একটা অ্যাপ এখানে পর্যটকদেরকে আমরা দিতে পারি যে যেখানে অ্যাপের মধ্যে দিয়ে টোটো বুক করা যাবে, সেই ভাবনা থেকে আমরা এই উদ্যোগ নিই। তারপর আমরা দীর্ঘদিন ধরে এটার উপর কাজ চালাই, আমরা বিভিন্ন টোটোওয়ালার সাথে কথা বলি, মানুষজনের সাথে কথা বলি এবং আমরা অ্যাপটি ডিজাইন করি। এইতে মূলত 3টে আমরা এখনও পর্যন্ত উইন্ডো রেখেছি। একটা হচ্ছে প্যাকেজ রাইড, অর্থাৎ যে প্যাকেজের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের 23-24টি যে ভ্রমণ স্থান রয়েছে সেগুলো তারা ঘুরতে পারবে, এবং একটা রয়েছে কাস্টম রাইড, মানুষ যেখানে যেতে চায় সেখানেই তারা বুক করবে, এবং একটা হচ্ছে রেন্টাল, ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবে। এইভাবেই আমরা আসলে একটা ডিজাইন করেছি। কীভাবে যুক্ত হবে টোটো চালকরা এটার সাথে? আর টোটো চালকদের জন্য একটা এন্ড খোলা আছে যেখানে ড্রাইভাররা যুক্ত হবে, এবং যেহেতু সেফটি ইস্যু আছে, ধরুন কেউ ব্যাগ ভুলে গেল, সেই ব্যাগ টোটোর কাছ থেকে নেওয়ার বিষয় আছে, বা কোনো মহিলার যাত্রীর সুরক্ষার বিষয় আছে, সেহেতু আমরা একটা ফর্ম ফিল আপে তাদের একটু ডিটেলস নিচ্ছি, অর্থাৎ তাদের আধার কার্ড বা ভোটার কার্ড, তাদের পরিচয় নিচ্ছি, এবং সেই পরিচয়গুলো সবই আমাদের অ্যাপে থাকবে। কোন টোটোতে চাপছে, ড্রাইভারের নাম কি, এগুলো সবই থাকছে। তারা টোটোওয়ালারা আমাদের সাথে যোগাযোগ করছে, অলরেডি 100 টোটো আমাদের যুক্ত হয়েছে এবং আশা রাখি আগামী দিনেও যুক্ত হবে, এবং ওই টোটোওয়ালা আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপে যুক্ত হতে পারবে। বেসিক কি শান্তিনিকেতন সার্কেলে কি এই অ্যাপ ব্যবহার না? না, আমরা শান্তিনিকেতনকে যেহেতু ভালোবাসি, শান্তিনিকেতন মানুষজনকে ভালোবাসি, এখানে আগত পর্যটকদেরকেও আমরা স্নেহধন্য চোখে দেখি, তাই আমরা শান্তিনিকেতন বেশ করে আমরা করেছি। ছাত্র অবস্থা থেকে সবেমাত্র আমরা বেরিয়েছি এবং তাই এই উদ্যোগ নিয়েছি। টোটোওয়ালারা যেমন একটা পার্সেন্টেজ পাচ্ছে এই অ্যাপসের মাধ্যমে, একটা ইনকাম করার জায়গা পাচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনারা যেহেতু অ্যাপসটা তৈরি করেছেন সেখানে কি আপনাদের কোনো সেইভাবে লভ্যাংশ থাকবে বলে মনে হয়? দেখুন, বিষয়টা হচ্ছে টোটোওয়ালাদের কাছ থেকে আমরা কোনো চার্জ নিচ্ছি না। টোটোওয়ালা কত পাচ্ছে ট্যুরিস্টদের কাছে সেটা তারা দেখতে পাবে, যেমন তাদের মোবাইলে। সেরকম একটা অ্যাপ তৈরি করতে তো অনেকটা খরচা সাপেক্ষ, সেই জায়গা থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ আমাদের রাখছি, কারণ এই অ্যাপের যে চালানো, যে কস্টিং, বা অ্যাপটা তৈরি করার যে কস্টিং, সেখানে তো কিছুটা টাকা আমাদের রাখতেই হবে। বেসিক্যালি কি শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে কি স্পেশাল কোনো সেইভাবে প্যাকেজ বা কিছু করা হয়েছে? হ্যাঁ, আমরা পৌষ মেলাতে যে চার্জগুলো এখানে টোটোর হয়, সেই জায়গায় আমাদের অ্যাপে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যেখানে মানুষ সুলভে টোটো বুকিং করে শান্তিনিকেতন ঘুরতে পারে।
আগামী দিনে কি এই অ্যাপস কি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয়? দেখুন, আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি, আমরা আশা রাখি দীর্ঘস্থায়ী হবে এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবেন। প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পেলে এই অ্যাপ দীর্ঘস্থায়ী নিশ্চয়ই হবে। অ্যাপসের নাম কি দিয়েছিলেন? টোটোওয়ালা অ্যাপটার নাম TOTOWALLA। এটা গুগল প্লে স্টোরে সার্চ করলেই এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনার পরিচয়? শুভনাথ, আমি বিশ্বভারতী প্রাক্তন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ির SP মোড়ে কুয়োতে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সৌরভ কোনার। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি একটি অ্যাম্বুলেন্স কোম্পানির মালিক। অ্যাম্বুলেন্স কর্মচারীরা প্রথমে দেখতে পায় কুয়োর মধ্যে পড়ে থাকতে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকল কর্মীরা এসে থেকে উদ্ধার করে এবং মৃতদেহটি পাঠানো হয়েছে সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য। কুয়োর মধ্যে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, নাকি আত্মহত্যা করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। এদিন অ্যাম্বুলেন্স ড্রাইভার জানান, আমাকে ফোন করলো, ফোন করে বলে তারপরে খোঁজাখুঁজি চলছিল। খোঁজাখুঁজি পড়ার থেকে তারপরে বলি কুকুরটা দেখবো দেখতে। কি হয়েছিল কিছু শুনেছো? না, বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল না। কি নাম তোমার? শেখ ছোটন। স্বরূপ কুনার। হ্যাঁ, আমি ড্রাইভার। পাশাপাশি এদিন এক স্টাফ বলেন, ফোন দেখতে পেলাম বলতে 10:30টার সময় এলো চাটা খেয়ে, ঠিক আছে। আমরা বললো উপরটা পরিষ্কার করবো গা, তুই দোকানটা পরিষ্কার কর। আমি বললাম ঠিক আছে। তো তারপরে ওই যে ঢুকেছে, তারপর থেকে আর নামে নাই। তো আমি এবারে আমার একটা সময় ছুটি হয়, আমি বাড়ি যাব খেতে। তো আমি ডাকতে গেলাম, দেখছি ফোন একদিকে পড়ে চটি দেখছি এখানে রয়েছে কিন্তু খুঁজে পেলাম না। তারপরে আরও সবাইকে ডাকলাম, তারপরে ওনার মিসেসকে ফোন করলাম, উনি এলেন, সবাই মিলে খোঁজাখুঁজি করলাম, পাম্প চালালাম, সব কিছু করলাম। মানুষ থাকবে তবে আমি খুঁজে পাবো। এবারে আমার অতটা নলেজ নাই যে অনেক কুয়োতে আছে। তারপর ফায়ার ব্রিগেড লোক এলে তখন বলে যে কুয়োতে পড়ে আছে। কি কারণে বা কিছু না, ওই সব ব্যাপারে জানি না। ওটা ওনার পার্সোনাল মেন্টালিটি ব্যাপার। ওটা আমি তো একজন স্টাফ, আমি ওনার বিষয়ে আমি কী করে বলবো? হ্যাঁ, ও কী করে জানবে? আমি এসব কিছু জানি না। হ্যাঁ, কি করতে? আমি স্টাফ মেডিসিন দোকানে। উনি কি করতেন? উনি এটা মালিক হচ্ছেন? উনি মালিক, উনি হচ্ছে ওনার মেডিসিন। হ্যাঁ, ওরই দোকান। ওরই দোকান। আমার নাম রিক সরকার। আপনি কি করেন? আমি স্টাফ এই দোকানেরই। অন্যদিকে মৃত সৌরভ কোনারের স্ত্রী জানান, কি হয়েছিল হঠাৎ করে তো জানলাম যে কি বলছিলাম, পাওয়া যাচ্ছে না খুঁজে। তো আছে, মোবাইল রয়েছে, পাওয়া যাচ্ছে না। তারপর আমাকে ফোন করে বললো যে আসার জন্য। আমি এসে দেখি যে খোলা আছে, কুয়োতলার গেটটা কে খুললে, ভেতরে সব তালা মারা আছে, কেউ খুলেনি। CCTVটা চেক করলাম, বেরোয়নি। কি করে বাইরে বেরোলো না, তারপরে কুয়োতেই পড়েছে। কুয়োতে ফায়ার ব্রিগেডে ফোন করে পুলিশকে, ওখানকার সব বললো। আমি ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য বললাম, এসে নিয়ে গেল। যখন নামাচ্ছে তখন তো দেখা গেল। কি মনে করছে?
কেন করতে পারতেন না? এটা স্লিপ খেয়ে কোনো কুয়োতলাটা পিছল আছে, গিয়েছিলেন তো? ও তো গিয়েছিল তো, পিছল খেয়ে খেয়েছে, খালি পা ছিল। অনেক পুরনো পোষ। হ্যাঁ, অনেক পুরনো, ডিপ কুয়োটা। যদি মানে কম থাকতো তাহলে নিজেই আর প্রচুর কুয়োটা জল প্রচুর। সড়ক কুয়া। কি করতেন? ব্যবসা, ব্যবসা ওষুধের। কোথায় ছিল? ওখানে এসপি বলি সৌম্যদীপ হেলথ কেয়ার হয়েছে, সৌম্যদীপ হেলথ কেয়ার। হ্যাঁ। কত বয়স হবে? 46। বাড়ি পরীক্ষা দিয়ে দিতে পারবো। আপনার হাজব্যান্ড আপনার মমিতা কুমার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বাড়ির টাকা দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রেখে দিয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। এর ফলে বহু মানুষ তাদের বাড়ির টাকা না পাওয়ার জন্য মাটির কাঁচা বাড়িতেই বসবাস করছে। তবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার বাড়ি দেওয়ার কথা, আর সেই বাংলা বাড়ির প্রথম দফার টাকার প্রতিশ্রুতি মতো ডিসেম্বর মাস থেকে ঢুকতে শুরু করেছে। সেই মোতাবেক সরকারি নির্দেশ মেনে রাজ্যের পাঠানো বাংলার বাড়ি প্রকল্পের অর্থ সেই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে প্রথম কিস্তি 60,000 টাকা করে। আর সেই প্রথম কিস্তির টাকা পেয়ে খুশি যারা ভাঙা মাটির বাড়িতে বাস করে গ্রামের মানুষেরা। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের হারাইপুর গ্রামের প্রায় 24টি বাড়ির নাম আছে বাংলার বাড়ির। সেই তালিকায় যে সকল উপভোক্তাদের নাম আছে তাদের প্রত্যেকের যারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে 60,000 টাকা বাড়ির প্রথম কিস্তি পেয়ে খুশি। এই টাকা পেয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি যারা বিরোধী দল করে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা গতকাল বুধবার 18ই ডিসেম্বর রাত্রি থেকে ঢুকতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও রাজ্য সরকার সমস্ত মানুষকে বাড়ি পাওয়ার প্রচেষ্টায় কোনো রাজনীতির রং না দেখে সকলকে বাড়ি প্রদান করেছেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন টাকা পেয়ে খুশি বাড়ির উপভোক্তারা জানান, খুব খুশি। কবে বা কালকে ঢুকেছে। কীভাবে জানলাম? মোবাইলে মেসেজ এসছে। এবার মেসেজ তো ধরুন আমরা অশিক্ষিত লোক, সেরকম তো পড়াশুনো জানি না, তাই এখানে গ্রামে যে পঞ্চায়েত সদস্য আছে তৃণমূলে, ওর কাছে গেলাম, নিয়ে দেখাইলাম যে এটা কিসের বটে, দেখাও SMS-টা। নিয়ে বললো যে বাংলা আবাস যোজনার বাড়ির টাকা ঢুকেছে। তাই বললো। কতটা খুশি এবং কতটা উপকৃত? অনেকটা খুশি, অনেকটা উপকৃত। এর থেকে খুশি আর বড় কিছু হতে পারে না। কারণ বর্ষাইলেই তো আমাদের চিন্তা হতো, মাটির কাঁচা বাড়ি আছে, দেখবেন আপনাদেরকে বাড়ি দেখবেন জল ঢুকে যেত। এবার আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের পাকা বাড়ি মানে আমরা ভাবতেই পারি না করতে পারবো। এই টাকাটা দিদি দিচ্ছে, মানে এত খুশি আমরা বলে বুঝাইতে পারছি না। আমরা মন থেকে খুশি, অনেক দিন থেকে অপেক্ষা করছি টাকার জন্য। কেন্দ্র তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কেন্দ্র বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা মানে মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের কথা ভেবে যে টাকাটা দিচ্ছে, মানে উনি যে চিন্তা করেছেন আর কিছু বলতে পারবো না, বলার মতো ভাষা নাই। একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। বাড়ি কবে থেকে শুরু করবেন? বাড়ি শুরু করবো বলতে দেখুন, এখন তো আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ। এখন এই ধান কাটা হলো সবে মাত্র, তারপরে এই রবি ফসল হচ্ছে, এইটার পরেই আমরা শুরু করব। এই টাকা ঢুকে গেছে, দেখুন কালকে ঢুকেছে। এবার খেটে খাওয়া মানুষ তো আমরা, এবার ব্যাংকে থেকে টাকাটা তুললে আমরা জানুয়ারি মাসের থেকেই আমরা টাকা ঘর শুরু করবো। চিন্তা নেই না, আর কোনোই চিন্তা নাই। পাকা ছাদ হবে, আমরাও বলতে পারবো, আমাদেরও পাকা।
আমার নাম হচ্ছে অজন্তা মাল, গ্রাম হারাইপুর। আপনি বেনিফিশিয়ারি? আমার বর, আমার হাজব্যান্ড পেয়েছে। আমরা এখানে তো দেখাইছে প্রথম কিস্তি 60,000 ঢুকে গেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কোচবিহার জেলার মানসিক ভারসাম্যহীন ছেলে মোরারই স্টেশনের পাশে ঘোরাঘুরি করতে দেখে মোরারই থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ঠিকানা জানতে পারে। তারপর মোরারই থানার পুলিশ তার বাড়িতে খবর দেয়। মোরারই থানা পুলিশের খবর পেয়ে বাড়ির লোক মোরারই থানায় আসেন এবং আজ বৃহস্পতিবার 19শে ডিসেম্বর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ির লোকজনের হাতে তুলে দেয় মোরারই থানার ওসি তন্ময় ঘোষ। মোরারই থানার এই ধরনের মানবিক মুখ দেখে স্থানীয় বাসিন্দারা সকলেই আপ্লুত হন। ছেলেটিকে পেয়ে পরিবারের লোকজন খুবই আনন্দিত হন। এদিন ভারসাম্যহীন ছেলের দাদা জানান, কি হয়েছিল? এটা আমার ভাই হয়, গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। গতকাল রাত্রে মুরই থানার ওসি বাবু আমাদের ফোন করে জানায় যে আমার ভাইকে এই থানার ওসি বাবু একে উদ্ধার করে নিয়ে এসেছে এখানে, এবং আমরা এই খোঁজ পেয়ে ফোনে জানিয়েছিল আমাদের। এই ফোন পেয়ে আমরা একে নিতে তাড়াতাড়ি এখানে চলে আসি গাড়ি করে, এবং তাকে সশরীরে সুস্থভাবে তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম জাহানুর আলম। বাড়ি? বাড়ি কোচবিহার চিলকিহাট। যে যাকে নিয়ে যাচ্ছে তার নাম কি? রাবিউর রহমান। ওর বাড়ি? ওর বাড়ি নিউ কোচবিহার চিলকিহাট। তোমার কোন থানার আন্ডারে তোমরা? কোতোয়ালি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।